গুড ইভিনিং স্টুডেন্টস, তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে লেকচার ফার্স্ট পার্টটা ডিসকাস করার পর সেকেন্ড যে পার্টটা আছে এটা আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করে দেব। তো আজকে আমরা সেকেন্ড যে পার্টটা আছে লেকচার সেকেন্ড পার্টটা সেই পার্টটা নিয়ে ডিসকাস করব, লাইন বাই লাইন এক্সপ্লেন করব এবং পাশাপাশি কোন লাইন থেকে কীরকমভাবে কোয়েশ্চেন আসতে পারে সেটাও আমরা দেখে নেব, ঠিক আছে? তো স্টার্ট করে দেরি না করে, বাট ইন দ্য হার্টস অফ অল হু লিভড ইন দ্যাট সলিটারি হাউস ইন দ্য মিডল অফ দ্য ভ্যালি দেয়ার ওয়াজ এ সিঙ্গেল হোপ, হেল্প ফ্রম দ্য গড। বলছে যে এই যে সলিটারি হাউস ইন দ্য মিডল অফ দ্য ভ্যালি, মানে ল্যাঞ্চোর বাড়ি যেখানে, ওইখানে তো আর কারোর বাড়ি নেই, ল্যাঞ্চো একাই ওইখানে থাকে। তাহলে লেন্সোর বাড়িতে সবার হার্টের মধ্যে এখন সবার মনের মধ্যে শুধুমাত্র একটাই মানে আশা, একটাই জিনিস চলছে, সেটা কি হোয়াট ইজ দিস সিঙ্গেল হোপ? সেটা হলো হেল্প ফ্রম দ্য গড, গড হেল্প করবে, ঠিক আছে? সো হোয়াট অফ হোপ ওয়াজ দেয়ার ইন দ্য হার্টস অফ অল মেম্বার্স অফ ল্যাঞ্চোস ফ্যামিলি, ল্যাঞ্চোর ফ্যামিলির সব মেম্বার্সের মনের মধ্যে কীরকম হোপ ছিল? দেয়ার ওয়াজ অনলি এ সিঙ্গেল হোপ, একটা কলন দিয়ে লাগবে হেল্প ফ্রম দ্য গড, ঠিক আছে? নেক্সট, ডোন্ট বি সো আপসেট ইভেন দো দিস সিমস লাইক এ টোটাল লস, রিমেম্বার নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার। তো লেন্সো এখানে বলছে যে ডোন্ট বি আপসেট, আপসেট হবে না, হতাশ হবে না, কারণ যদিও আমাদের সব হারিয়ে গেছে কিন্তু তারপরেও হতাশ হওয়ার কিছু নেই, কারণ খিদার কারণে কেউ মারা যায় না, ঠিক? নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার, কেউ ক্ষুধার জ্বালায় কেউ মারা যায় না। কেউ যদি মারা যায় তাহলে সেটার পেছনে দায়ী থাকে হতাশা, হোপলেসনেস, ঠিক আছে? হোপলেসনেস এরকম একটা জিনিস যেটা আমাদেরকে ইজিলি মেরে ফেলতে পারে, ঠিক আছে? তো এই কারণে লেন্সো বলছে যে হোপলেস হবে না, আপসেট হবে না। আর তাছাড়া কেউ খিদার জ্বালায় মারা যায় না, কারণ সবাই পরিশ্রম করে, পয়সার উপার্জন করে, কাজ করে এবং মানে খিদা মেটানোর জন্যই তো করে, ঠিক আছে না? খাওয়ার দাওয়ার পাওয়ার জন্যই তো করে, আমাদের যে বেসিক যে ডেইলি নিডসগুলো আছে সেইগুলো ফুলফিল করার জন্যই কাজ করে, ঠিক আছে? তাহলে মারা যাওয়ার পিছনে দায়ী কোনটা থাকে? সেটা হলো হোপলেসনেস। All through the night, Lencho thought only of his one hope, the help of God, whose eyes, as he had been instructed, see everything, even what is deep in one's conscience. মানে বলছে যে সারা রাত্র ধরে লেন্সো একটাই চিন্তা করছিল, ঠিক আছে? একটাই লেন্সোর মধ্যে আশা ছিল, কি? যে ভগবান কোনো না কোনোভাবে ল্যান্সোকে হেল্প করবে। কেন? কারণ ভগবান তো সব দেখতে পারে, ঠিক আছে না? কার মনের ভিতরে কি আছে কি না আছে সব দেখতে পারে, ঠিক আছে? সে যতই দূরে থাকুক না কেন, ঠিক আছে? সব কিন্তু মানে একজন সব ভগবান দেখতে পান, ঠিক আছে? তো এটাই লেন্সো বলছে, এই কারণেই লেন্সো বলছে যে আমার মধ্যে এখন শুধুমাত্র একটাই হোপ, ঠিক আছে? হোপটা কি? দ্য হেল্প অফ গড, যে কিনা সমস্ত কিছু দেখতে পারে, ইভেন হোয়াট ইজ ডিপ ইন ওয়ানস কনসিয়েন্স, ইভেন তুমি যদি মুখে না প্রকাশ করো, ঠিক আছে? যদি তোমার মনের মধ্যে কোনো কিছু থাকে সেটাও কিন্তু ভগবান বুঝতে পারেন, ঠিক আছে? ল্যান্সো ওয়াজ অ্যান অক্স অফ এ ম্যান ওয়ার্কিং like a animal in the fields, but still he knew how to write. যদিও ল্যান্সো অক্স অফ এ ম্যান মানে প্রচুর পরিশ্রম করে, ঠিক আছে? একদম অ্যানিমেলের মতো পরিশ্রম করে ও ল্যান্সোর কর্নফিল্ডের মধ্যে, ঠিক আছে? কিন্তু তারপরেও কিন্তু ল্যান্সো লিখতে জানে, হ্যাঁ? তো হোয়াট ডিড ল্যান্সো থিঙ্ক অল থ্রু দ্য নাইট? এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। ল্যান্সো থট অনলি অফ হিজ ওয়ান হোপ, এবং হোপটা বলবে। আর আরেকটা হলো যে হাউ ওয়াজ ল্যান্সো ওয়ার্কিং? ল্যান্সো ওয়াজ ওয়ার্কিং লাইক এন অ্যানিমেল ইন দ্য ফিল্ড. Okay, the following Sunday at daybreak, he began to write a letter which he himself would carry to town and place in the mail. বলছে যে মানে নেক্সট সানডেতে
লেঞ্চো একটা চিঠি লিখেছিল, লিখে ও নিজেই চিঠিটাকে পোস্ট অফিস নিয়ে গিয়েছিল, ঠিক আছে। সো ডিড লেঞ্চো বিগিন টু রাইট এ লেটার, লেঞ্চো বিগান টু রাইট এ লেটার অন সানডে, ওকে। ইট ওয়াজ নাথিং লেস দেন এ লেটার টু গড। আর কি লিখেছিল? লেটার টু গড, ভগবানের উদ্দেশ্যে লেটার লিখেছিল। গড, হি রোট, ইফ ইউ ডোন্ট হেল্প মি মাই ফ্যামিলি অ্যান্ড আই উইল go hungry this year. I need 100 pesos in order to sow my field again and to live until the crop comes. Because the hailstorm মানে বাকি আরও অনেক কিছু লিখেছিল, রিজনটা লিখেছিল আর কি, ঠিক আছে। তো ভগবানকে তাহলে লেঞ্চু কী লিখছে? বলছে যে ভগবান, যদি তুমি এবার আমাদেরকে হেল্প না করো তাহলে আমার ফ্যামিলি এবং আমি সারা বছর কিন্তু খিদায় থাকবো, ঠিক আছে, আমাদের কিন্তু খাবারই পাবো না। হ্যাঁ, আই নিড 100 পেসোস, এই জন্য আমার 100 পেসোস দরকার, কারণ ওই টাকা দিয়ে আমি খাওয়ারও কিনতে পারবো আর পাশাপাশি নতুন করে মানে বীজ বপন করার জন্য বীজও কিনতে পারবো আমি, ঠিক আছে। যতদিন না পর্যন্ত ক্রপ মানে ফসল আবার উৎপাদন হচ্ছে ততদিন পর্যন্ত আমি নিজের ফ্যামিলিকেও চালিয়ে নিতে পারবো, ঠিক আছে, ওই 100 পেসোসের সাহায্যে, ঠিক আছে। সো what did Lancho need? Lancho needed 100 pesos. Why did Lancho need 100 pesos? Lancho needed 100 pesos in order to sow his field and to live until the crop came. ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেন আসবে এবং আনসার করবে তোমরা। হি রোট টু গড অন দ্য এনভেলপ। হোয়াট ডিড হি লেঞ্চো রাইট অন দ্য এনভেলপ? লেঞ্চো রোট টু গড অন দ্য এনভেলপ। পুট দ্য লেটার ইনসাইড অ্যান্ড স্টিল ট্রাভেলড ওয়েন টু টাউন। লেটারটা তারপর এনভেলপের ভিতরে মানে খামের ভিতরে ঢুকে তার লেঞ্চো চলে গেছে পোস্ট অফিসে। অ্যাট দ্য পোস্ট অফিস হি প্লেসড এ স্টাম্প অন দ্য লেটার অ্যান্ড ড্রপড ইট ইন টু দ্য মেইল বক্স। অফিসে গিয়ে কী করেছে? স্টাম্প দিয়েছে একটা লেটারের উপর, আর লেটারটাকে ড্রপ করে এসেছে, মানে রেখে এসেছে কোথায়? মেইল বক্সের মধ্যে রেখে এসেছে। হোয়ার ডিড লেঞ্চো ড্রপ হিজ লেটার? লেঞ্চো ড্রপড হিজ লেটার ইনটু দ্য মেইল বক্স. One of the employees, who was a postman and also helped at the post office, went to his boss laughing heartily and showed him the letter to God. একজন এমপ্লয়ি, অনেকজনই ছিল, এদের মধ্যে একজন এমপ্লয়ি যিনি কিনা পোস্টম্যান ছিলেন, উনি পোস্ট অফিসে কাজ করতেন, হেল্প করতেন। তো উনি ওনার বসের কাছে চিঠিটা নিয়ে গিয়ে তারপর হাসতে হাসতে বসকে দেখিয়ে বলছে যে দেখো, লেটার টু গড, ভগবানের উদ্দেশ্যে চিঠি লেগেছে। সো হু টুক দ্য লেটার? দ্য পোস্টম্যান টুক দ্য লেটার। টু হোম ডিড দ্য পোস্টম্যান গিভ দ্য লেটার? দ্য পোস্টম্যান গিভ দ্য লেটার টু the boss of post office, okay, or the postmaster of post office. Never in his career as a postman had he knew that address. Postman হওয়ার পরে ওনার প্রফেশনাল কেরিয়ারের মধ্যে এখনও পর্যন্ত এরকম ধরনের কোনো অ্যাড্রেস উনি দেখতে পাননি। দ্য পোস্টমাস্টার, এ ফ্যাট এমিয়েবল ফেলো, অলসো ব্রোক আউট লাফিং, বাট অলমোস্ট ইমিডিয়েটলি হি টার্ন সিরিয়াস অ্যান্ড ট্যাপিং দ্য লেটার অন হিজ ডেস্ক commented, "What faith! I wish I had the faith of the man who wrote this letter, starting up a correspondence with God." তো পোস্টমাস্টার কিরকম ছিল? a fat amiable fellow. So how was the postmaster? The postmaster was a fat amiable fellow. ঠিক আছে, তো উনি হাসতে হাসতে কী বলছে, মানে হাসছিলেন তো, কিন্তু হাসতে হাসতে হঠাৎ করে সিরিয়াস হয়ে গিয়েছিলেন। সিরিয়াস হয়ে মানে ডেস্কের মধ্যে লেটারটা রেখে বলছেন যে হোয়াট ফেথ, কি গভীর বিশ্বাস। আমি আশা করি আমারও যদি এইরকম বিশ্বাস থাকতো তাহলে হয়তো আমিও চিঠি লিখতাম, আমিও হয়তো ভগবানের সাথে একটু আলাপ আলোচনা করতাম, ঠিক আছে। সো হোয়াট ডিড দ্য পোস্টমাস্টার দ্য পোস্টমাস্টার উইশ টু হ্যাভ দ্য ফেথ অফ এ ম্যান, অফ এ ম্যান বলতে ম্যানটাকে লেঞ্চু, হু রোট দ্য লেটার টু গড. So, in order not to shake the writer's faith in God, the postmaster came up with an idea. Answer the letter. তখন পোস্টমাস্টার উনি ভাবছিলেন যে খুব পুয়ার একজন ফার্মার, গরিব চাষি, ওনার ভগবানের উপর এতটা বিশ্বাস, সেই বিশ্বাস ভেঙে ওনার আমার লাভ কী হবে, ঠিক আছে, তো এর থেকে ভালো আমি লেটারের জবাব দিয়ে দিই।
But when he opened it, it was evident that to answer it he needed something more than goodwill, ink and paper. যখন উনি চিঠিটা খুলেছেন দেখেছেন যে শুধুমাত্র গুডউইল মানে ভালো বা অন্যের উপকারের জন্য ওই রকম ভালো ইচ্ছা বা ইঙ্ক আর পেপারই যথেষ্ট না, বরং আরও কিছু লাগবে। সো হোয়াট ওয়াজ এভিডেন্ট হোয়েন দ্য পোস্টমাস্টার ওপেন্ড দ্য লেটার? When the postmaster opened letter, it was evident to answer the letter he needed something more than goodwill, ink and paper. ঠিক আছে, এইভাবে আনসার করবে। But he stuck to his resolution. He asked for money from his employees. He himself gave part of his salary, and several friends of his were obliged to give something for an act of charity. মানে যখন চিঠিটা পড়েছেন, পরে যখন দেখলেন যে 100 পেসোস দরকার, তখন তো টাকাও কালেক্ট করতে লাগবে, ঠিক আছে। তো এই কারণে উনি কী করেছিলেন যে হাফ অফ হিজ স্যালারি উনি ডোনেট করে দিয়েছিলেন, এবং হাফ অফ হিজ স্যালারি দিয়েও দেখছেন যে না, এবার তো ওই 100 পেসোস তো হয় না, তাহলে কী করেছেন, এমপ্লয়িজদের বলেছেন যে তোমরাও কিছু ডোনেট করো, তোমরাও কিছু হেল্প করো, ঠিক আছে না, ফর অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি, তোমরাও কিছু ডোনেট করো। তো এই কথাটা বলার পর এমপ্লয়িজরাও সবাই যে যতটুকু পেরেছে দিয়েছে, টাকা ডোনেট করেছে, ঠিক আছে। বাট তারপরও দেখো কি হয়, 100 পেসোস কি হয়েছিল নাকি হয়নি নাকি বেশি হয়েছিল। ইট ওয়াজ ইম্পসিবল ফর হিম টু গ্যাদার টুগেদার দ্য 100 পেসোস। ইম্পসিবল হয়ে গেছিলো, 100 পেসোস সবাই দেওয়ার পরেও 100 পেসোস উঠেনি। সো হোয়াট ওয়াজ ইম্পসিবল ফর পোস্টমাস্টার? ফর পোস্টমাস্টার it was impossible to gather 100 pesos. So he was able to send the farmer only a little more than half. He put the money in an envelope addressed to land shop, and with it a letter containing only a single word as a signature Govt. ঠিক আছে, তো লেটারের মধ্যে একটা সিগনেচার দিয়েছিলেন, তার পোস্টমাস্টার কী লিখেছিলেন, সিগনেচারে গড লিখেছিলেন, যাতে করে লেঞ্চো কোনোভাবেই না বুঝতে পারে যে গড না, বরং পোস্ট অফিস এমপ্লয়িজরা ওনাকে টাকা পয়সা দিয়েছিলেন, ঠিক আছে। এটা যেন না বুঝতে পারে, এই জন্য পোস্টমাস্টার এই কাজটা করেছিলেন, ঠিক আছে। সো হোয়াই ডিড দ্য পোস্টমাস্টার সেন্ড 70 পেসোস? এই কোয়েশ্চেনটা যদি আসে তাহলে তোমাদের লিখতে লাগবে যে লেঞ্চো 100 পেসোস চেয়েছিল, বাট ইট ওয়াজ ইম্পসিবল টু গ্যাদার 100 পেসোস। দ্যাটস ওয়াই আফটার কালেক্টিং মানি ফ্রম দ্য এমপ্লয়িজ দ্য পোস্টমাস্টার সেন্ট অনলি 70 পেসোস টু হেল্প লেঞ্চো, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, দ্য ফলোয়িং সানডে লেঞ্চো কেম এ বিট আর্লিয়ার দ্যান ইউজুয়াল টু আস্ক ইফ দেয়ার ওয়াজ আ লেটার ফর হিম। পরের সানডেতে লেঞ্চো আবার এসেছিল। কেন এসেছিল? এটা জিজ্ঞেস করার জন্য যে ওর লেটারের কোনো রিপ্লাই এসেছে কিনা, ঠিক আছে। সো ইট ওয়াজ আ পোস্টম্যান হিমসেলফ হু হ্যান্ডেড দ্য লেটার টু হিম, হোয়াইল দ্য পোস্টমাস্টার এক্সপিরিয়েন্সিং দ্য কন্টেন্টমেন্ট অফ এ ম্যান হু হ্যাজ পারফর্মড এ গুড ডিড লুকড অন ফ্রম হিজ অফিস। তো পোস্টম্যান হ্যান্ডেড করেছিল লেটারটা কাকে, মানে লেঞ্চোকে, ঠিক আছে। সো হু হ্যান্ডেড দ্য লেটার? দ্য পোস্টম্যান হ্যান্ডেড দ্য লেটার টু লেঞ্চো, ঠিক আছে। অ্যান্ড হোয়াট ডিড দ্য পোস্টমাস্টার notice? The postmaster noticed the contentment of a man who has performed a good deed looked on from his office, ঠিক আছে। সো পোস্টমাস্টার কি নোটিস করতে চেয়েছিল বা কি নোটিস করেছিল যে কোন ওই যে লোকটা, দ্যাট ইজ লেঞ্চো কতটা খুশি হয় উনি যে এত ভালো একটা কাজ করেছেন, এই কাজের মানে রেজাল্টটা কি, লেঞ্চো কতটা খুশি হয় সেটা দেখার জন্য উনি চেষ্টা করেছিলেন, ঠিক আছে। Lancho showed not the slightest surprise on seeing the money, such is his confidence, but he became angry when he counted the money. মানে ল্যাঞ্চো তো খুশি তো হয়নি, বরং উল্টা ল্যাঞ্চো রেগে গিয়েছিল টাকা যখন কাউন্ট করেছিল তখন, ঠিক আছে। সো হোয়েন ডিড ল্যাঞ্চো বিকাম অ্যাংরি? ল্যাঞ্চো বিকেম অ্যাংরি হোয়েন হি কাউন্টেড দ্য মানি, ঠিক আছে। গড কুড নট হ্যাভ মেড এ মিস্টেক, নর কুড হি হ্যাভ ডিনাইড ল্যাঞ্চো হোয়াট হি হ্যাড রিকোয়েস্ট। তো ল্যাঞ্চো তখন ভাবছে যে ভগবান তো কোনো দিন কোনো ভুল করতে পারে না, বা ভগবান ল্যাঞ্চো যে রিকোয়েস্ট করেছে ভগবানের কাছে টাকা দেওয়ার জন্য,
সেটাও তো ভগবান কোনো দিন ডিনাই করতে পারে না, তাহলে ওর কাছে কম টাকা আসবে কী করে, ঠিক আছে? এই জন্য ও একটু সারপ্রাইজড ছিল, ঠিক আছে? সো হোয়াই ডিড ল্যানচো সারপ্রাইজ? ল্যানচো সারপ্রাইজড when he counted the money because according to ল্যানচো God could not have made a mistake. ভগবান কোনো দিন মিস্টেক করতে পারে না, nor he could have denied ল্যানচো what he had requested. That's why ল্যানচো became surprised. Immediately, Lencho went up to the window to ask for paper and ink. তো সঙ্গে সঙ্গে লেঞ্চো কী করেছে, জানালার কাছে চলে গেছে, পেপার অ্যান্ড ইঙ্ক চেয়েছে। হোয়াই ডিড লেঞ্চো গো আপ টু দ্য উইন্ডো অফ পোস্ট অফিস? লেঞ্চো ওয়েন্ট আপ টু দ্য উইন্ডো টু আস্ক ফর পেপার অ্যান্ড ইঙ্ক। অন দ্য পাবলিক রাইটিং টেবল হি স্টার্টেড টু রাইট উইথ মাচ wrinkling of his brow caused by the effort he had to make to express his ideas. তো আইব্রো কুচকে আবার লেখা শুরু করে দিয়েছে, ঠিক আছে? when he finished he went to the window to buy a stamp which he licked and then affixed to the envelope with a blow of his fist, ঠিক আছে? তো লেখা শেষ করার পর আবার জানালার কাছে গিয়েছে, কেন? স্টাম্প কেনার জন্য। তো টু বাই এ স্টাম্প, ওয়ার ডিড লেঞ্চো গো? টু বাই এ স্টাম্প লেঞ্চো ওয়েন্ট টু দ্য উইন্ডো, ঠিক আছে? তারপর এনভেলপ দ্যাট ইজ খামটা যেটা ছিল ওইটা ভালো করে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? হাউ ডিড লেঞ্চো এফিক্স দ্য এনভেলপ? লেঞ্চো এফিক্সড দ্য এনভেলপ উইথ আ ব্লো অফ হিজ ফিস্ট। দ্য মোমেন্ট দ্য লেটার ফেল ইন্টু দ্য মেল বক্স দ্য পোস্টমাস্টার ওয়েন্ট টু ওপেন ইট। মানে যেই মুহূর্তে লেঞ্চো মেইল বক্সের মধ্যে লেটারটা রেখে এসেছিল, পোস্টমাস্টার সঙ্গে সঙ্গে গিয়ে লেটার খুলে দেখেছিল। ইট সেইড, গড অফ দ্য মানি দ্যাট আই আস্কড ফর অনলি 70 pesos reached me. Send me the rest since I need it very much, but don't send it to me through the mail because the post office employees are a bunch of crooks. লেঞ্চো তো তাহলে লেঞ্চো আবার গডের কাছে কি রিপ্লাই করেছিল যে, ভগবান তোমার কাছে তো আমি 100 টাকা চেয়েছিলাম, বাট আমার কাছে তো 70 টাকা এসেছে, 70 pesos এসেছে, তাহলে আমাকে বাকি টাকাটাও পাঠাও, আর এখন আমাকে নিজে বাড়িতে এসে দিয়ে যাবে, ঠিক আছে? কারণ পোস্ট অফিসের যে এমপ্লয়িজরা আছে, যে বাঞ্চ অফ গ্রুপ মানে বাজে, টাকা খেয়ে ফেলবে ওরা, ঠিক আছে? আমার টাকা সব ওরা নিয়ে নেবে, ঠিক আছে? এই জন্য তুমি আমাকে নিজে এসে দিয়ে যাও। মানে কতটা গভীর বিশ্বাস থাকলে একজন মানুষ ভগবানের উদ্দেশ্যে এইরকম চিঠি লিখতে পারে? বিশ্বাস, অন্ধবিশ্বাস টাইপের সেটা বলতে গেলে, ঠিক আছে? আমি তোমাকে বিশ্বাস করি আর আমি তোমাকে অন্ধবিশ্বাস করি, দুটার মধ্যে ডিফারেন্স আছে। ভগবান তো টাকা দেবেই না, কিন্তু ওর মধ্যে এতটা অন্ধবিশ্বাস এবং ভক্তি যে ও ভাবছে যে ভগবান টাকা দিয়েছে, এবং যখন 70 pesos পেয়েছে তখন ভাবছে যে হয়তো পোস্ট অফিসের যারা এমপ্লয়িজ আছে তারা টাকা নিয়ে নিয়েছে, ঠিক আছে? সো অ্যাকর্ডিং টু Lensho, how are the employees of post office? According to Lensho, the employees of post office are a bunch of crooks. মনে রাখবে এটা, ঠিক আছে? আর লেঞ্চো কি নেক্সট টাইম কি লিখে পাঠিয়েছিল যে ওকে আবার টাকা পাঠাতে। হাউ, কিভাবে, কি প্রসেসে? নিজে এসে বাড়িতে টাকা দিয়ে যেতে, ঠিক আছে? মেইলের মাধ্যমে না, বরং নিজে, ভগবানকে নিজে বাড়িতে এসে টাকা দিয়ে যেতে হবে। এই ছিল আমাদের স্টোরিটা, কমপ্লিট স্টোরিটা, যেটা কি না বেসড অন ফেথ অফ এ পুয়ার ফার্মার, ঠিক আছে? একজন গরিব চাষি ভগবানকে ঠিক কতটা বিশ্বাস করে, কতটা মানে, ঠিক আছে? ওই জিনিসটার উপর বেস করেই এই স্টোরিটা করা হয়েছে, এবং আমরা লাইন বাই লাইন সেটার এক্সপ্লেনেশনও পেয়ে গেছি, লাইন বাই লাইন কোয়েশ্চেনও পেয়ে গেছি। এখন তোমরা যা আমি বলেছি, যা কোয়েশ্চেন আমি বলেছি, সেগুলো তোমরা শুনে সবগুলো নোট ডাউন করে নাও, তাহলেই তোমরা লাইন বাই লাইন সব কোয়েশ্চেন পেয়ে যাবে। এবং নেক্সট তোমাদের সিলেবাস ওয়াইজ যে নেক্সট যে চ্যাপ্টারটা আছে, দ্যাট ইজ নেলসন ম্যান্ডেলাকে নিয়ে যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা ডিসকাস করে নেব আমরা, এবং একইভাবে লাইন বাই লাইন আমরা কোয়েশ্চেনও কিছু ডিসকাস করে নেব যে কীভাবে কোয়েশ্চেন আসতে পারে। থ্যাংক ইউ।